অনেকে আমরা প্রায় বলি যে সন্তানের দিকে তাকিয়ে আমি সংসারটা করছি। আমি আমার স্ত্রীকে অনেক আগেই তালাক দিয়ে দিতাম, কিন্তু জাস্ট বাচ্চা আছে বলে তালাকটা দিতে পারছি না। অনেক স্ত্রী বলে আমি আমার স্বামীর সংসার অনেক আগেই ছাড়তাম, জাস্ট বাচ্চার দিকে তাকিয়ে সংসারটা আমি আজও পর্যন্ত ধরে রেখেছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, বাচ্চার দিকে তাকিয়ে আসলে আপনি কতক্ষণ পর্যন্ত সংসারটা রান করবেন? কোন অবস্থায় পৌঁছালে বাচ্চা থাকা সত্ত্বেও আপনার ডিভোর্স দেওয়া ভালো, ডিভোর্স নেওয়াটাই ভালো? এই প্রবলেমটার সলিউশন আজকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে ফাইন্ড আউট করার ট্রাই করব, বলেন ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল আমি একটা মেসেজ দিতে চাই কোরআন থেকে। প্রত্যেকটা হাজব্যান্ড এবং ওয়াইফকে বলবো, প্লিজ লিসেন টু মি উইথ সাচ আ র্যাপ্ট অ্যাটেনশন। একদম মনোযোগ দিয়ে শুনবেন, অলমোস্ট লাইক এ চাতক বার্ড। যারা আমাকে শুনছেন এবং যারা আমাকে অনলাইনে আগামীতে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম কখনোই ডিভোর্সটাকে পছন্দ করে না। আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম হালাল কাজ, সবচাইতে অপছন্দনীয় হালাল কাজ হচ্ছে ডিভোর্স দেওয়া, তালাক দেওয়া। আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ বলছেন, যখন তোমরা স্বামী স্ত্রীর পারস্পরিক বিরোধটাকে এত বেশি বাড়তে দেখবা যে ঝামেলা অনেক বেশি বেড়ে যেতে পারে, তোমাদের প্রথম স্টেপটা হচ্ছে স্বামীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তি এবং স্ত্রীর পক্ষ থেকে উপযুক্ত একজন ব্যক্তিকে তোমরা পাঠাও, সালিশ করো, বোঝাবার ট্রাই করো, মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার ট্রাই করো। এবং আল্লাহ তাআলা এটাও বলছেন, যদি স্বামী এবং স্ত্রী মীমাংসা করতে চায়, তারা যদি অ্যাডজাস্ট করতে চায়, তারা যদি একে অপরকে ক্ষমা করে আবার মানিয়ে চলতে চায়, আবার সংসারে ফিরে আসতে চায়, আবার একটা নতুন জীবন তারা একসঙ্গে শুরু করতে চায়, আল্লাহ তাআলা বলছেন যখন তারা মীমাংসার ইচ্ছা করবে, সাথে সাথেই আমি আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী উভয়ের হৃদয়ের মাঝে একটা অসাধারণ ভালোবাসা, মায়া সৃষ্টি করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে ইসলাম চায় আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে। ইসলাম চায় যে হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপটা দুনিয়াতে শেষ হয়ে যাবে তা নয়, বরং এই সম্পর্ক ইসলাম চায় জান্নাত পর্যন্ত থাকবে। অতএব ইসলাম কখনো আলটিমেটলি ডিভোর্সটা চায় না, এটা ইসলাম পছন্দ করে না। বাট একটা সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে পৌঁছে গেলে সন্তান থাকা অবস্থাতেও তালাক হওয়াটাই সবচেয়ে উত্তম। সেই সিচুয়েশনটা হচ্ছে এরকম, যখন আপনি দেখবেন যে আপনার জীবন সঙ্গী, যে আপনার জীবনের সবচেয়ে বড় স্বস্তির জায়গা হওয়ার কথা ছিল, সবচেয়ে বড় শান্তির জায়গা হওয়ার কথা ছিল, সে মানুষটাকে দেখলে শান্তি পাওয়া তো দূরের কথা, দেখলেই বিষ মনে হয়, দেখলেই জাহান্নাম মনে হয়, দেখলেই আযাব মনে হয়। যেই স্বামী ছিল আপনার জীবনে বটবৃক্ষের মতো, যেই স্বামী ছিল আপনার জীবনে একটা বড় সম্মানের জায়গা, স্বামী এত বেশি অন্যায় করেছে, এত বেশি জুলুম করেছে, স্বামীর চরিত্র এতটাই খারাপ, স্বামী আপনাকে এতটাই অবহেলা করেছে, এতটাই মানসিক চাপ দিয়েছে, এতটা জুলুম করেছে, এতটা নির্যাতন করেছে, যেই স্বামীর পায়ের কাছে সালাম করার কথা, সেই স্বামীকে দেখলে আপনার সম্মানটুকু আসে না, তাকে আপনার সম্মান করতেও মনে চায় না। যে স্ত্রী হচ্ছে আপনার জান্নাতের সাথী, যে স্ত্রী আপনার মানসিক স্বস্তির জায়গা, যে স্ত্রী আপনার মানসিক শান্তির জায়গা, যে স্ত্রীকে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু স্ত্রীর অন্যায়ের জন্য, তার চরিত্রের জন্য, তার ব্যবহারের জন্য, তার অবহেলার জন্য, তার পরকীয়ার জন্য, তার বেঈমানের জন্য, বিশ্বাসঘাতকতার জন্য সে এমন একটা লেভেলে পৌঁছে গিয়েছে, তাকে দেখে মানসিক শান্তি পাওয়া তো দূরের কথা, দেখলেই জাহান্নামের আগুন মনে হয়, দেখলে ভেতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, যাকে দেখলেই বেঈমানের কথাগুলো স্মরণ হয়ে যায়। সম্পর্ক যদি এই লেভেলে পৌঁছে যায়, ট্রাস্টও নাই, বিশ্বাসও নাই, ভরসা নাই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, একে অপরের প্রতি সম্মান নেই, ভালোবাসা নেই, যত্ন নেই, দায়িত্ব নেই, যদি এমন একটা অবস্থা আপনি পৌঁছে যান, সেই মুহূর্তে সন্তানের দিকে তাকিয়ে সংসার করার চাইতে
বিচ্ছেদ নিয়ে আলাদা বাঁচা এবং সন্তানের দায়িত্ব প্রপারলি দূর থেকে হলে আদায় করা, এটাই সবচাইতে বেশি উত্তম, ঠিক কিনা বলেন? বাবা কি বলবে? আমার যে দায়িত্ব ভরণ পোষণ, এটা আমি অলওয়েজ দেব। এই দায়িত্ব থেকে আমি কখনো পালিয়ে যাওয়ার ট্রাই করব না। এবং আমার সন্তানকে একসঙ্গে সংসার করলে প্রত্যেক দিন দেখতে পেতাম, সেখানে মাসে একবার দেখব, সপ্তাহে একবার দেখব, 2 মাসে 3 বার দেখব, ভরণ পোষণ রাইট টাইমে দিব, ফোনে খবর নিব, ভিডিও কলে দেখব, মাঝে মাঝে নিজে গিয়ে দেখব। এবং মা বলবে যে আমি আমার সন্তানকে আগলায় রাখবো। আমার সন্তানের যে দায়িত্ব আমি মা হিসেবে পেয়েছি, আই উইল ডু ইট, আমি সব করব। আই উইল পারফর্ম অল দ্য রেসপন্সিবিলিটিস দ্যাট আই হ্যাভ অন মাই শোল্ডার। আমি সব করতে রাজি আছি, আমার যা দায়িত্ব তাই আমি নিভাতে চাই। তো যদি আব্বা আম্মা আলাদা হয়ে গিয়ে একে অপরের দায়িত্ব ভুলে না যায়, একে অপরকে মানুষ করার যেই সন্তানকে মানুষ করার যে দায়িত্ব উভয়ের উপরে আছে, এটা যদি ভুলে না যায়, এখান থেকে যদি পালিয়ে না যায়, তাহলে এই ক্ষেত্রে বিচ্ছেদ নিয়ে শান্তির জীবন গড়াটাই হচ্ছে সবচাইতে উত্তম পদ্ধতি, ঠিক কিনা বলেন? এখন দেখেন, সন্তানের দিকে তাকিয়ে আপনারা সংসার করছেন, অথচ একে অপরের প্রতি সম্মান নেই, একে অপরের প্রতি ভালোবাসা নেই, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই, মিউচুয়াল রেসপেক্ট নাই। আপনার স্বামী ঘরে আসলেই মারামারি শুরু হয়ে গেল, চিল্লাফাল্লা, চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ। যে সন্তানটার সবচাইতে বেশি দরকার ছিল মানসিক শান্তি, সে সন্তানটা মেন্টালি টর্চার হতে হতে, যেই সন্তানটা মানুষ হওয়ার কথা ছিল, আব্বা আম্মার ঝগড়া দেখতে দেখতে এই সন্তানটা বড় হয়ে একটা অমানুষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা এখানে একসঙ্গে থেকে যে কাজটা করলেন, সন্তানের জীবনটা বাঁচানোর চাইতে আরও বেশি ধ্বংস করলেন। সেক্ষেত্রে উত্তম কি? আলাদা হয়ে গিয়ে মানুষ করা। ইভেন বাবা যখন তালাক দিচ্ছে স্ত্রীকে, বাবার মাথায় রাখতে হবে যে বিচ্ছেদটা আমার ওয়াইফের সঙ্গে আমার হচ্ছে, সন্তানের সঙ্গে আমার বিচ্ছেদ হচ্ছে না। আই রিপিট অ্যাগেন, তালাক যখন হচ্ছে, বাবা ভাববে যে এই তালাকটা আমার সঙ্গে আমার স্ত্রীর হচ্ছে, সন্তানের সঙ্গে হচ্ছে না। মা যখন তালাক নিচ্ছে স্বামীর থেকে, মাকে মাথায় রাখতে হবে এই ডিভোর্সটা আমার সঙ্গে আমার স্বামীর হচ্ছে, আমার বাচ্চার সঙ্গে স্বামীর তালাক হচ্ছে না। অতএব আব্বা আম্মা বিচ্ছেদ হয়ে যাবে, এক ছাদের নিচে থাকবে না তা ঠিক আছে, বাট সন্তানের সঙ্গে কারো বিচ্ছেদ হওয়া যাবে না। যার যে দায়িত্ব আছে এটা আজীবন পালন করতে হবে। এবং সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি দেখতে পারবেন সন্তানকে মানুষ করার জন্য একসঙ্গে থাকতে গিয়ে প্রত্যেক দিন মেন্টালি টর্চার্ড হচ্ছেন, প্রত্যেক দিন জুলুমের শিকার হচ্ছেন, প্রত্যেক দিন মারামারি, জ্বালা যন্ত্রণা, গালিগালাজ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আউট অফ লেভেল, আউট অফ ক্যাপাসিটি অ্যান্ড ক্যাপাবিলিটি, এটা আপনার সাধ্যের বাহিরে চলে গিয়েছে। সেই ক্ষেত্রে সন্তানকে মানুষ করার জন্যই বিচ্ছেদ নেওয়া হাজার গুণ বেশি উত্তম। তাহলে সর্বোচ্চ ট্রাই করবেন সংসার যেন রান করা যায়, সর্বোচ্চ লেভেল পর্যন্ত সবর ধারণ করবেন। যখন একদমই পারবেন না, ইসলামের যে প্রভিশন আছে, ইসলামের যে বিধান আছে, ইসলাম আপনাকে যে সলিউশন দিয়েছে, যে ওয়েটা দিয়েছে, সেই ওয়েতে বিচ্ছেদ নিয়ে আল্লাহর কাছে দোয়া করা, সবর করা, নিজের দায়িত্ব পালন করা সবচেয়ে বেশি উত্তম পদ্ধতি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। যতক্ষণ পর্যন্ত আপনি অর্থ না বুঝবেন, আপনার ঘুম হারাম হয়ে যাবে। কিরে বাবা, এই চিঠি কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি আমার কোনো দুর্নীতি অভিযোগের চিঠি? যতক্ষণ অর্থ না জানবেন, আপনার ঘুম আসবে না। আল্লামা সাইদি বললেন, সামান্য একটা জজ কোর্টের চিঠি, সামান্য একটা ডিসি অফিসের চিঠি, এটা পাওয়ার পরে তোমার ঘুমটা হারাম হয়ে গেল, যতক্ষণ তুমি অর্থটা না জানতে পারলা। কিন্তু অবাক করা বিষয় হলো, এত বড় জমিনটার মালিক, অত বড় আকাশটার মালিক, তোমার মালিক, আমার মালিক, একটা চিঠি দিলেন, ওই চিঠির নাম হলো আল কোরআন। বয়স তোমার 25 হয়ে গেল, বয়স তোমার 30 হয়ে গেল, বয়স তোমার 50 হয়ে গেল, পুরো কোরআনটার অর্থ জানবা তো দূরের কথা, এখনো পর্যন্ত তুমি সূরা ফাতিহার অর্থটাও জানতে পারলা না। বড্ড গভীর কথা, বড্ড গভীর কথা। অনেক বাবারা আমাকে মাঝে মাঝে, অনেক বাবারা ফোন দেয়, বলে হুজুর দোয়া করবেন, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। অনেকে ফোন দেয়, হুজুর আমার ছেলে অক্সফোর্ডে চান্স পেয়েছে।
অনেকে আমাকে মাঝে মাঝে ফোন দিয়ে বলে, হুজুর আমার ছেলে খুব ভালো ছাত্র, একদম কনফিডেন্টলি ইংরেজি বলতে পারে, অনেক অনেক প্রশংসা করে ছেলেকে নিয়ে। আমি বলি, আব্বাজান অক্সফোর্ডে চান্স পেয়েছে, আই মিন দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড, খুব ভালো। কিন্তু আপনার ছেলে কি 4টা সূরা মুখস্থ বলতে পারবে? আপনার ছেলে কি আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে? সঙ্গে সঙ্গে দেখি আব্বার মুখটা কালো হয়ে যায়। আমি বলবো, আব্বাজান আপনার ছেলে চাই ক্যামব্রিজে যাক কিংবা অক্সফোর্ডে যাক, আপনার ছেলে যদি সূরা ফাতিহা পড়তে না পারে, আপনার মতো ব্যর্থ বাবা আর কেউ হতে পারে না। আসুন তাহলে আমরা সে কোরআনের সঙ্গে আজকে আলাপ আলোচনা করি, গল্প করি, প্রশ্ন করি। মনোযোগ আছে সবার? না, আওয়াজটা পেলাম না গো, আছে সবার? আচ্ছা, কোরআন, তুমি এখন আছো এই পৃথিবীতে, তুমি এই পৃথিবীতে আসার পূর্বে তুমি কোথায় ছিলে আমাকে একটু বলে দাও তো। এর জবাবটা এই কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুল বুরুজ, 21 and 22 নম্বর ভার্স, 21 এবং 22 নম্বর আয়াত। بل هو قرآن مجيد في لوح محفوظ. Rather, it's a glorious Quran preserved in tabled. আল্লাহ বলছেন এই কিতাবটাকে আমি দুনিয়াতে পাঠাবার পূর্বে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত আকারে রেখে দিয়েছিলাম। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি লৌহে মাহফুজে ছিলে। আচ্ছা কোরআন, এবার তুমি আমাকে বলো, ওই লৌহে মাহফুজ থেকে তোমাকে পৃথিবীতে কে পাঠিয়েছে? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি এই পুরো আকাশ এবং জমিনের মালিক, আমার মালিক, আপনার রব, আমার রব, সবার রব। বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। লজ্জা পাইলেন কেন? গান না সবাই মিলে, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আল্লাহর নামটা তো আসতে কইলেন, বলেন না রবকে। ও আচ্ছা, আই গট দ্য সেকেন্ড আনসার, পেয়ে গেছি উত্তর। তোমাকে আমার রব নাজিল করেছে। ও আচ্ছা, তুমি যখন নাজিলটা হয়েছিলে, তুমি কার উপরে নাজিল হয়েছিলে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. ঈমান আনো সেই বাণীর উপরে যেই বাণী তোমার রব প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন মহাসত্য বাণী হিসেবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? ও আচ্ছা, তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছো। ওয়াহ ওয়াহ, মাশাআল্লাহ, কি বাত হ্যায়। এবার তুমি আমারে বলো কোরআন, তুমি যখন দুনিয়াতে আসলা, তুমি কোন মাসে এসেছিলে? তার জবাবটা আছে না? আরে ইয়ার বাত তো করো মুঝসে, আছে না নাই? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটাকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি পবিত্র রমজান মাসে। সুবহানাল্লাহ পড়বেন না? ওহো, রমজান মাসে এসেছো। আচ্ছা, তুমি যখন দুনিয়াতে আসলা, কথাকে বলে ভাইজান, আমি কিন্তু মজা করছি না, কথা বলবেন না কেউ। আচ্ছা, তুমি যখন কোরআন পৃথিবীতে আসলা, বুঝলাম রমজান মাস ছিল, কিন্তু তখন কি দিন ছিল না রাত ছিল?
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা বরকতপূর্ণ রাতে, যেই রাতটার নাম হলো লাইলাতুল কদর। কোন সুবহানাল্লাহ। I have sent this Quran on a very blessed night. এক মহা পবিত্র রজনীতে নাজিল করেছি। সে রজনী হচ্ছে লাইলাতুল কদর, তথা এমন একটা রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই এক রাত ইবাদত করলে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। ও মাশাআল্লাহ, লাইলাতুল কদরে এসেছো। এখন আমি যদি কাউরে দাঁড় করাই দেই এই মাহফিল থেকে, এই ছেলে তুমি আমার মাহফিলে কেন এসেছো, দেখবেন যে বেশিরভাগ যুবক একটা উত্তর দিবে যে হুজুর আপনাকে সারা জীবন ফেসবুকে দেখেছি, টিকটকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আজকে সরাসরি আপনার ওয়াজ শুনতে এই মাহফিলে এসেছি। দ্যাট ইজ মাই মিশন, দ্যাট ইজ মাই অ্যাটেনশন, দ্যাট ইজ মাই ইন্টেনশন। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। আপনারা যে উত্তরটা দিবেন, আমি যে গ্যাস করে বললাম, আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আপনাদের নীলফামারী শহর হয়ে আমি আসলাম। একটা সিক্রেট বলে দেয়, আমি কিন্তু আজকে ছিলাম সৈয়দপুরে, আপনাদের পাশেরই জেলা, যেখানে আপনাদের এয়ারপোর্ট রয়েছে। তো উপজেলা এখান থেকে তো বেশি দূর না, মনে হয় 30 মিনিট বা 45 মিনিট হবে, তাই না ভাইজান? সৈয়দপুর। তা আপনারা এই যে নীলফামারী শহরে আমি আসলাম, দেখলাম অনেক অনেক ব্যাংক আছে, টাচ বাংলা আছে, ইসলামী ব্যাংক আছে। মনে করেন এই কালকে কি বার? সোমবার। সকালবেলা আপনি ব্যাংকে গিয়েছেন, আমি একটু মাইক থেকে পেছনে গেলাম। ব্যাংকে গিয়ে আপনি ব্যাংকের অফিসারের সামনে চেয়ারে বসেছেন। অফিসার বলছে, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কেমনে সহযোগিতা করতে পারি স্যার বলেন, আপনি কেন এসেছেন? আপনি যদি বলেন স্যার আমি যে কেন এসেছি আমি জানি না, স্যার বলবে একে বের করো এখান থেকে, গেট আউট ফ্রম হিয়ার, বের হও। তুমি কেন এসেছো তুমি জানো না? তার মানে মানুষ যেখানেই যায়, প্রত্যেকটা যাওয়ার পেছনে, আসার পেছনে, প্রত্যেকটা জিনিসের পেছনে একটা উদ্দেশ্য আছে না নাই? আচ্ছা কোরআন, তুমি যে পৃথিবীতে এসেছো, আপনাদের কথার আওয়াজ যে এই পাশে আসছে, এই ছেলে, এই ভলান্টিয়ার্স, তোমাদের গল্পের আওয়াজ এখানে আসছে, তোমরা বুঝতে পারছো না ভাই আমার? তোমরা ভলান্টিয়ার্স কথা বললে আমি যাব কোথায়? আশ্চর্য কথা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। শয়তান ঢুকে গেছে আমি বুঝতে পারলাম। আর কেউ ডান বাম করবেন না। আর একটা কথা, আমার চোখে কিন্তু আহামরি কেউ পড়ে নাই যে উঠে গেছে। কেউ যদি উঠেও যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আচ্ছা কোরআন, তুমি কেন এসেছো? তোমার উদ্দেশ্য কি? আমাকে একটু শোনাও তো। কোরআন তার জবাব দিচ্ছে 13 নম্বর পারা, সূরাত ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আমি কোরআনটা কেন নাজিল করেছি তোমরা কি জানো? আমি কোরআনটা দিয়েছি এই জন্য যাতে করে আমার নবী জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না। আচ্ছা আমি যদি নেমে যাই স্টেজ থেকে, পকেট চেক করি, পকেট, কারো বের হবে আইফোন, কারো বের হবে রিয়েলমি, এক একজনের ফোনের মডেল হচ্ছে এক এক রকম। আচ্ছা আমি যেটা বললাম ভুল হলো না ঠিক হলো? আমি যদি কাউরে বলি, এই ভাই তোমার ফোনটা আইফোন কেন, তুমি অন্য ফোন নাও নাই কেন? বেশিরভাগ আইফোন ইউজার বলবে হুজুর আইফোনটা খুব ইজিলি ইউজ করা যায়, স্মুথ কাজ করে, খুব স্মুথলি, তাই আমি আইফোনটাকে অ্যাকসেপ্ট করেছি। ও আচ্ছা, এটাই তোমার লাভ। আচ্ছা আসিফ হুজুর আপনার চোখ তো আছে দেখা যায়, চশমা পড়লেন কেন, লাভ কি? আমি বলবো ভাইজান
এই চশমাটা খুলে ফেললে আবজা আবজা দেখি, পড়ে ফেললে ক্লিয়ার দেখি। ও আচ্ছা আচ্ছা ভাইজান, আপনি এই কোটিটা কেন পড়েছেন? ভাইরে ঠান্ডার সময় তো ঠান্ডা লাগে, তাই এটা পরে ঠান্ডা কভার করছি। এই প্রিয় বোন, তুমি হিজাব আর নেকাব পরেছো কেন? লাভ কি? বলে হুজুর, আমার তো পর্দার বিধান ফরজ, আমি এটা দিয়ে আমার বিধানটা পালন করছি। এটা লাভ হলো এটা আমার বাড়িকে কভার করে ঢেকে রাখে। আচ্ছা, তার মানে মানুষ যা করে প্রত্যেকটা কাজের পেছনে একটা লাভের ধান্দা আছে না নাই? ও কোরআন, আমি যদি তোমারে পার্লামেন্টে নিয়ে যাই, আমি যদি তোমারে ব্যাংকে নিয়ে যাই, আচ্ছা আমি যদি তোমাকে আমার জীবনে আদর্শ হিসেবে মেনে নেই, আমার লাভ কি? আমার কম কি লাভ পাবো? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলছে তুমি যদি আমারে মানতে পারো, আমি তোমারে গ্যারান্টি দিলাম তোমার জীবনে এবং রাষ্ট্রে দুশ্চিন্তা বলতে কোনো কথাই আর বাকি থাকবে না। শান্তিপূর্ণ হবে আমার এই বাংলাদেশ। আমি আগেই বলেছিলাম কয়েকটা কথা বলবো, যে কথাগুলো দুই একজনের হজম হতে সমস্যা হতে পারে। আমি এখন যে কথাগুলো বলবো, যদি কেউ কোণার থেকে হলেও উঠে যায়, বুঝে নিবেন তার গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। একটু খেয়াল রাখবেন, কौन उठ के बाहर जाता है जरा ख्याल करना जरूरी है मेरे दोस्त। আচ্ছা, কোনো মুরব্বী যদি যায় যেতে দিবেন, আর যুবক গেলে যেন লুঙ্গিটা বাকি না থাকে। আমি কি কথাগুলো বলতে পারি? পারমিশন কি সবার আছে? না, পারমিশন পাই নাই। আর একবার পারমিশন কি আছে? পারমিশন পেলেও বলবো, না পেলেও বলবো, কিন্তু জোর চেক করে বোঝা যাচ্ছে প্রত্যেকটা মানুষ বসে আছে আল কোরআনের পক্ষের মানুষ। আচ্ছা কোরআন, তুমি আমারে বলো, আমি যদি তোমাকে পার্লামেন্টে নিয়ে যাই, তুমি আমাকে এমন কি আইন বলে দিবে যে আইন দিয়ে আমি আমার শহীদ ওসমান হাদি ভাইয়ের খুনের বিচার করতে পারবো? কোরআন, তুমি আমাকে এমন কিছু আইন বলে দাও যে আইনের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কোরআন, তুমি আমাকে এমন কিছু আইন বলে দাও যে আইনের জন্য স্বজন প্রীতির বিচার বন্ধ হয়ে যাবে। ও কোরআন, তুমি আমারে এমন কিছু আইন বলে দাও যার দ্বারা টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে। কি কোরআনে কথাগুলো নাই? না, আমি বলবো না, কোরআন বলবে। সময় দিতে হবে আমাকে, দেওয়া যাবে? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Give people back what they deserve in their lives. And whenever you judge between people, you have to judge with justice. যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও। তার মানে কি? সরকারি চাকরি আজকাল পেতে গেলে যোগ্যতার চাইতে টাকা লাগে বেশি। আজকাল সরকারি চাকরি পাইতে গেলে যোগ্যতার চাইতে মামা খালু থাকা লাগে বেশি। আপনারা এত আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। তাহলে যে যার যোগ্য তাকে তা দিয়ে দাও। 2 নাম্বার, যখন তোমরা বিচার করবা, স্বজন প্রীতির বিচার নয়, ইনসাফ ভিত্তিক বিচার করবা। কেমন করে? একটা এক্সাম্পল সরাসরি বোঝাই দেই। টুপিওয়ালা ভাইজান, আপনি দাঁড়ান তো একটু, এই যে লালের পেছনে। হ্যাঁ, রাইট রাইট, আপনি দাঁড়ান। ভয় নাই, ভয় নাই। আচ্ছা, আপনি দাঁড়ান। আপনার নাম কি প্রিয় ভাই? ওখানে কে ওঠে ওইটা? তোর জীবনও বিয়ে হবে না রে, তোর বউ পালায় যাবে রে। খবরদার। একজন ছেলে ও যুবক ছেলে উঠে যাচ্ছিল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একবার নামটা জোরে করে বলেন। নাসির উদ্দিন ভাই, এক নীলফামারীবাসী। লুক অ্যাট মাই ফেস, আমাকে একটু দেখেন। এবার আমাকে উত্তর দেন, আমার নাসির ভাই যে দাঁড়িয়েছে তাকে দেখা যায়? না, এত আসতে বললে ওয়াজ হবে না। দেখা যায়?
নাসির ভাই হচ্ছে উদাহরণস্বরূপ এই এলাকার একজন পাতি নেতা। পাতি নেতা মানে বোঝেন? টাকা কম দাপট বেশি, ক্ষমতা কম চিল্লায় বেশি। এটা হচ্ছে পাতি নেতার চরিত্র। তো নাসিরের আমি যে বলেছি পার্লামেন্ট চলবে, এবং আমি তো এই কথা বলতে গিয়ে বাধাও পেয়েছি। আমি আমার মাহফিলে বলেছিলাম আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। তো এই কথা পাতি নেতার পছন্দ হয় নাই। আমি যখন গাড়িতে উঠবো, আমাকে একটু খেয়াল না করলে আপনার অভিনয় ধরতে পারবেন না। আমার দিকে তাকান সবাই। আমার সামনে এসে পাতি নেতা দাঁড়ায় গেছে। কি হুজুর, লাইন ক্রস করছেন কেন হুজুর? আপনাকে মাহফিলে নিয়ে আসলাম, আপনি হুজুর মানুষ, আপনি ওয়াজ করবেন কবরের আর কিয়ামতের হাসরের ময়দানে কি হবে ওই ওয়াজ করবেন। আপনি পার্লামেন্টে গেছেন কেন হুজুর? কারণ পাতি নেতা বুঝে গেছে পার্লামেন্টে কোরআন গেলে তো আমার চাঁদাবাজিটা বন্ধ হয়ে যাবে। গায়ে আগুন লেগে গেছে। আমি বলছি কি রে নাসির, আমি বড় হয়েছি রাজশাহীতে। রাজশাহীর ভাষা কেমন জানেন? কি বে তোর বাড়ি কতিবে? মামুর বেটা। ইউটিউবে সার্চ করবেন, রাজশাহীর ভাষা এরকমই হয়। তা আমি বলছি নাসির, তুই দাঁড়া ওখানে, তোকে আমি দেখে নেব। আমি গাড়ি থেকে নেমে সোজা নাসিরের নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। নাসিরও খেপে গেছে। আমি এলাকার নেতা, উকিলের মোড়ের নেতা হলাম আমি। আজকে হুজুরের একদিন কি আমার 10 দিন। এবার আমাকে এসে সেও একটা নাকে ঘুষি দিয়েছে, আমার নাক লাল হয়ে গেছে। এবার আমি ড্রাইভার সাহেবকে বলছি, ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে রামদা আছে, বের করেন। রামদা নাই নাই, মজা করে বলছি, রামদাটা বের করেন ড্রাইভার সাহেব। ড্রাইভার বলছে, হুজুর খালি থামেন, আমি এখনই বের করছি। রামদা নিয়ে এসে আমার হাতে দিয়েছে। আমার মেজাজ হারিয়ে গিয়েছে। রামদা নিয়ে সোজা একটা নাসিরের ডান পায়ে আমি কোপ দিয়েছি, এক কোপ। আমি কিন্তু মজার জন্য বলি না, আমি বোঝাবো আল্লাহর কোরআনের আইন পাশ হলে কি হবে, এটা বোঝাবো আমি। একটা কোপে ও ডান পা কেটে গেছে। এখন ডান পা যে কেটে গেছে, কমিটির সব লোক দৌড় দিয়ে গেছে। আরে হুজুর আসছেন ওয়াজ করতে, ডান পা কাটলেন কেন? এই ধর হুজুরকে। ধরে আমাকে দিয়েছে পুলিশ দিয়ে জেলখানায়। 10 থেকে 20 দিন পরে আমার জেলা আদালতে বিচার হবে। আমি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি একজন আসামি হিসেবে। এবার জজ কোর্টের যিনি বিচারক আছেন তিনি বলছেন, হুজুর আপনি তো কাজটা ঠিক করেন নাই, আপনি তার ডান পা কাটলেন কেন? এবার আপনার বিচার করা হয়েছে, আপনাকে আমরা 5 বছরের জেল দিলাম আর 3 লাখ টাকা জরিমানা দিলাম। বলেন সবাই, 5 বছরের জেল আর কয় লাখ টাকা? এটাই নীলফামারীর সাউন্ড। আর একবার, 5 বছরের জেল, কয় লাখ টাকা? এখন এই যে পা কাটার পরিবর্তে আমার বিচারটা করা হলো, এটা কি ইনসাফ ভিত্তিক বিচার হলো কিনা বোঝার জন্য একটা দাড়িপাল্লা বাজার থেকে নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে দেন ডান পা যে কেটেছি ওই ডান পা, আর দাড়িপাল্লার বাম দিকে দেন 3 লাখ টাকা আর 5 বছরের জেল। এবার নীলফামারীবাসীর মেধাকে জাস্টিফাই করতে চাই। আমি যদি দাড়িপাল্লার ডান দিকে ডান পা কেটে রেখে দেই আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখি, কিয়ামত পর্যন্ত টানলেও কি 2টা পাল্লা সমান সমান হবে? আমি যদি টাকা আরো বাড়াই দেই তাহলে হবে না? আচ্ছা, আমি যদি বছরটা 10 বছর করে দেই তাও কি সমান সমান হবে না? সমান সমান করতে হলে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফস ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ বলছেন, কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক,
কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল কোরআন দিয়ে বিচার করে আমি যেমন ডান পা কেটে দিয়েছি আপনিও আমার ডান পা কেটে দেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে ওর ডান পা দেন, দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পা রাখেন। এবার দাড়িপাল্লা টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। ওমান হাকামা বিহি আদালা, এ কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে, ঠিক কিনা বলে? তাহলে এই কোরআন দিয়ে বিচার করলে ওসমান হাদির খুনের বিচার কি হবে? ওকে যেমন গুলি করে মাথায় তারা পালিয়ে গিয়েছে, আগামীর পার্লামেন্ট আইন পাশ করে ওদেরকেও জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে ওদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। আরে বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। বলো বীর আমি চির উন্নতম মশির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। বলো বীর আমি চির উন্নত শির, ঠিক কিনা বলে? অতএব 1 নাম্বার কথা, যে যার যোগ্য তাকে তা ফিরিয়ে দাও, আর বিচার যখন করবা ইনসাফের বিচার করবা। এবার এক্সাম্পল দিব ফ্রম মাই ওন স্টেজ, যেখানে আমি বসে আছি। আমাকে একটু বলেন, আমাকে কি কোনো মতে দেখা যায়? তোমাদের দেখতে একটু কষ্ট হচ্ছে আমি জানি, এই যে এখানে এটা আছে তো তাই দেখা যায় না, কিন্তু দেখা না গেলে কি হবে, ভালোবাসা তো আমাদের অন্তরে আছে যুবক ভাইরা, তাই না? একটু আমার ডান হাতটা খেয়াল করবেন, কেউ যেন আমাকে মিস না যায় ডান হাত দেখাটা। ডান হাত দেখা যায়? এই যে দাঁড়িয়ে থাকা এরা কথা কয় না, দেখা যায়? আমার পাশে যে আমার আব্বাজান বসে আছেন, আব্বাজানকে কি দেখা যায়? এবার একটা বাস্তবিক উদাহরণ দিচ্ছি, খেয়াল করেন। আমাদের যিনি বসে আছেন আমার রাইট সাইডে, উনি হচ্ছেন আমাদের নীলফামারীর 2 আসনের এমপি। কথার কথা আমি হলাম এমন একজন ছেলে যে রিকশাওয়ালার ছেলে, আর ওনার ছেলে এমপির ছেলে। কথা কি বোঝা যায়? তাহলে আমরা 2 জনের ছেলে পেলাম, এক এমপির ছেলে আর একজন কিওয়ালার ছেলে। কে রিকশাওয়ালার ছেলে বলতে মনে হয় লজ্জা পাচ্ছেন? আরে গৌরব নিয়ে বলবেন, কারণ কি আমার বাবা রিকশা চালায় খায়, আমার বাপ তো আর দুর্নীতি করে খায় না, আমার বাপ তো চালাবাজি করে খায় না, আমার বাপ তো সুদের টাকায় ঘুষের টাকা আমাকে চালায় না। আই ফিল সো প্রাউড অফ ইট, আমি গৌরব করি। তাহলে আর একবার উত্তরটা জোরে দিবেন, একজন এমপি ওয়ালার ছেলে আর একজন কিওয়ালার ছেলে। আমি হলাম সেই রিকশাওয়ালার ছেলে। আমি একটা অন্যায় করে ফেলেছি, এমপির ছেলেও সেই অন্যায় করেছে। এই ড্রোন উঠছে, ওটাকে ওর কাজ করতে দাও, গ্রামের চাচাতো ভাইয়ের মতো কাজ করতে যেও না। আরে ড্রোন কেন, মিসাইল আসলে আমাদের চোখ ডান বাম হবে না যুবক ভাইরা আমার। এখন এমপির ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে, রিকশাওয়ালার ছেলেকেও পুলিশ গ্রেফতার করেছে। আল কোরআনের বাংলাদেশ মানে হচ্ছে রিকশাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলেরও সেই বিচার হওয়া লাগবে। এমপির ছেলেকে তোমরা টাকা দিয়ে আর ক্ষমতা দিয়ে ছেড়ে দিবা, আর রিকশাওয়ালার ছেলেকে তোমরা 100-তে 100 আইন দেখিয়ে জেলখানায় রাখবা। এটা আল্লাহর কোরআনের রাজনীতি হতে পারে না। এবার আমি আসিফ হুজুর নীলফামারীর এমপি, শুনে রাগ করলেন মনে হয়। এক্সাম্পল, দিস ইজ নট দ্য
রিয়ালিটি, বাস্তব কিন্তু নয়, বুঝাবার জন্য বলছি। আগে একটা আয়াত তেলাওয়াত করি। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom's weight of good, he will see it on the day of judgment. If anyone has done an atom's weight of bad, he will see it on the day of judgment. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল খারাপ আমল প্রত্যেকটার হিসাব দেওয়ার দরকার আল্লাহর কাছে আছে না নাই? অনেকে ভাবে এটা মনে হয় শুধু কিয়ামতের ময়দানেই। না না না, এটা রাজনীতির ময়দানেও হতে হবে। কেমন করে না? আগে ঠিক না, আগে বোঝেন তারপর ঠিক বলবেন। আর শোনেন, 1 ঘন্টা যাবৎ প্রায় ওয়াজ করছি, আউল ফাউল কোনো কাহিনী বলি নাই বলে অনেকে রাগ করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আমরা এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে বাংলাদেশের স্বপ্নের কথা যুবকরাই পার্লামেন্টে গিয়ে বলবে ইনশাআল্লাহ। আমি সেই জন্য যুবকদেরকে উদ্বুদ্ধ করতে আজকের এই মাহফিলে এসেছি। খেয়াল রাখেন, আমি হলাম নীলফামারীর এমপি। আমাকে পার্লামেন্ট থেকে আমি বক্তব্যের মাধ্যমে বিল উত্থাপন করে প্রায় নীলফামারীর রাস্তার জন্য 50 কোটি টাকা বাজেট পাশ করেছি। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, কয় কোটি? 80 ভাগ সাউন্ড আসছে, 100 ভাগ আসে নাই। কত কোটি? আচ্ছা, আরো কিছু প্রশ্ন করি। আমাদের রাস্তায় কালভার্ট থাকে না? কথা বলেন, থাকে না? আমাদের কিছু ব্রিজ আছে না রাস্তাঘাটে? মনে করে একটা ব্রিজ ভেঙে গেছে, ওইটার দায়িত্ব আমি পেলাম। এখন আমি যখন ব্রিজটা ঠিক করব পার্লামেন্ট থেকে আসা ওই বিলের টাকা দিয়ে বা বাজেটের টাকা দিয়ে, ওই ব্রিজ ঠিক করতে আমার সিমেন্ট কিনতে কয় টাকা গেছে, বালু কিনতে কয় টাকা গেছে, মিস্ত্রির বিল কি, লেবারের বিল কি, ট্রাকের বিল কি, রিক্সার বিল কি, ভাড়ার বিল কি, আমার ভ্যানের বিল কি, কোথায় কয় টাকা কেমন ভাবে খরচ হয়েছে, প্রত্যেকটা টাকা রাষ্ট্রের কাছে জনগণের কাছে পাই টু পাই বুঝায় দেওয়া, এটার নামই আল্লাহর কোরআনের রাজনীতি। এমপি সাহেব 50 কোটি পায়, তার চামচা খায় একাই 10 কোটি টাকা। এমপি সাহেব 50 কোটি পায়, এমপি একাই মেরে দেয় 20 কোটি টাকা। আপনি আল কোরআন দিয়ে পার্লামেন্ট চালান, এমপি কোটি টাকা তো দূরের কথা, 1 টাকা মেরে খাওয়ার সাহস খুঁজে পাবে না। এবার বেশিরভাগ যুবক বসে আছে, সিঙ্গেলেদের বউ নাই। আছে না যুবক ভাইরা? বলো বলো। পার্লামেন্ট আইন কি আছে? 18 বছরের আগে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, আছে না? খালি বিয়ে করবা 16 বছরের মেয়েকে, দেখবা তারপরের দিন তোমার নামে মামলা হয়ে গেছে। এখন আমি জানি আমার কথা একটু অশ্লীল লাগবে, আমি জানি আমার কথা একটু বাজে লাগবে, বাট দিস ইজ মাই কোয়েশ্চেন টু দ্য পিপল অফ নীলফামারী। সবাইকে আমি সোজা ভাষায় প্রশ্ন করব, জবাব যদি আসলেই বাস্তবে হয় আমাকে ঠিক বলে জবাব দিবেন, আর আমি যদি ভুল হই আমাকে বেঠিক বলে জবাব দিবেন। আমার প্রশ্ন পার্লামেন্টের কাছে, আমার প্রশ্ন জজ কোর্টের কাছে, আমার প্রশ্ন রাষ্ট্রের কাছে। 18 বছরের আগে কোনো মেয়ে যদি হালালভাবে বিয়ে না করতে পারে, তাহলে 16 বছরের মেয়ে টিকটকে জামা খুলে নাচতে পারে কেমন? 18 বছর আগে কোনো মেয়ে যদি বিয়ে করতে না পারে, ওই মেয়েটা রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে প্রেম করতে পারে কেমন করে? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। ও 18 বছর আগে টিকটক করলে কোনো আইন নাই, 18 বছরের আগে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে রাত কাটালে কোনো আইন নাই। আইন হবে শুধু বিয়ে করলে। আমি বলতে চাই বাংলাদেশ চলছে আল কোরআন দিয়ে নয়, বাংলাদেশ চলছে আমেরিকা তথা পশ্চিম কালচারের সভ্যতা দিয়ে। আমি বলবো যুবকের বয়স হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। আপনার মেয়ে বালেগা হয়ে গিয়েছে, বিয়ে দিয়ে দেন। এখন অনেক বাবা বলবে, হুজুর কিভাবে বিয়ে দিব, হুজুরের কাছে তো টাকা নাই। ও মাথায় রাখবা, যেই মেয়ের বাবারা টাকা ছাড়া মেয়েকে বিয়ে দিতে চায় না, ওই রকম বাবার কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো জামাই জোটে না। আর মেয়েদের কথা
माशाअल्लाह यार ये लड़की तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি টিকটকে মেয়েরা বোরকা পরে নাচে, আমি যখন দেখি পার্কে গিয়ে মেয়েরা বোরকা পরে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, আমি আসিফ হুজুরের বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর খায়। দাড়ি টুপি রাখলে যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পরলে তেমন দিনদার মেয়ে হওয়া যায় না। এবার তোমরা আমার দিকে তাকায় বলো, আমার মুখে যে আমি এই লম্বা লম্বা দাড়ি রেখেছি, হ্যাঁ নীলফামারীর যুবকেরা, আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? জোরে বলো, আনস্মার্ট লাগতেছে? তাই তো আমাকে খ্যাত লাগতেছে? কোন অ্যাঙ্গেলে আমাকে অযোগ্য মনে হচ্ছে? অনেক মেয়ে আছে, আমরা যখন নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে লম্বা লম্বা দাড়ি রেখে দেই, অনেক মেয়ে আছে বাংলাদেশে, তোমরা একমত হবা, দাড়ি দেখলেই ওদের গায়ের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায়। অনেক মেয়ে আছে দিনদার ভালো ছেলে পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে ঠিকই ওই মেয়েদের পছন্দ হয়ে যায়। আমি বলবো আজকের মাহফিলে যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ না, এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের